বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালাইসিস বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌফিক কামাল। টিএফএক্স নেটের পক্ষ থেকে আমাদের একটি প্রয়াস আপনাদেরকে প্রাইস অ্যাকশন এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস সম্বন্ধে বিস্তারিত জানানোর। ভলিউম স্প্রেড অ্যানালাইসিস একটি জনপ্রিয় টেকনিক্যাল অ্যানালাইসিস টুল বা সিস্টেম, যদিও এটা কার্তিক মারার জনপ্রিয় করেছে ইন্ডিয়ান একজন টেকনিক্যাল অ্যানালিস্ট, তবে তিনি যেভাবে যে বইটি লিখেছেন সেটা বোধগম্য করা, আমরা সাধারণ বাংলাভাষী মানুষ সহজে এটা বোধগম্য করা খুবই কষ্টসাধ্য। এবং তিনি যে প্রাইস অ্যাকশনের এক্সাম্পলগুলো দিয়েছেন এটা বার চার্টের উপর। সো বার চার্ট দেখে আসলে ওটা বোঝা রপ্ত করা খুবই কঠিন। আমার একটা প্রয়াস আপনাদেরকে ভিএসএ এটা ইজি করে দেয়া। ভলিউম স্প্রেড অ্যানালাইসিস নিয়ে আমি বিস্তারিত বলবো, তবে আজকে আমরা যে টিউটোরিয়ালটা আপনাদের জন্য ফ্রি উপস্থাপন করছি সেটা ভিএসএর একটা সিম্পল তথ্য, WR7 বার। WR মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ বার, আর 7 মানে হচ্ছে লাস্ট 7টা ক্যান্ডেলের মধ্যে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যে আসুন আমরা একদম ডিপে চলে যাই ব্যাপারটার। ভলিউম স্প্রেড অ্যানালাইসিস মানে ভিএস এর মেইন বেসিকটাই হচ্ছে যে ভলিউম, মেইন ক্যারেক্টারটাই হচ্ছে ভলিউম। আমরা শেয়ার বাই সেল করি প্রাইস অ্যাকশন দেখে, কিন্তু আমরা এটা জানি না যে স্মার্ট মানি কখনোই প্রাইস অ্যাকশন দেখে শেয়ার বাই করে না। তাদের যে গুরুত্বটা থাকে সেটা স্মার্ট মানি স্প্রেড দেখে শেয়ার বাই সেল করে। হ্যাঁ, আমরা ভলিউম অ্যানালাইসিসে দুটো জিনিস দেখি, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন হাই অ্যান্ড লো। এখানে আমরা যে বারগুলো দেখতে পাচ্ছি বেয়ারিশ ক্যান্ডেলের, লাল যে ক্যান্ডেলগুলো বেয়ারিশ, সেগুলোর রেঞ্জ অনেক ন্যারো, মানে হাই আর লো এর মধ্যে ডিফারেন্স খুবই কম। আর এই যে বারটা আমরা দেখতে পাচ্ছি ওয়াইড স্প্রেড বার, এই ওয়াইড রেঞ্জ বার বলতে পারেন WR7, যেহেতু এটা লাস্ট 7টা ক্যান্ডেলের ভিতর সবচেয়ে বেশি স্প্রেড, মানে হাই আর লোর মধ্যে এক্সট্রিম ডিফারেন্স। হ্যাঁ, বলতে পারেন যেখানে প্রায় 10% নিয়ারলি, মনে করেন যে শেয়ার বামে মেরে দিয়েছে পুরাই, সেলার আউট হয়ে গেছিল, আবার সেলার অ্যাভেলেবেল, মানে বায়ার আউট হয়ে গেছিল সরি, এবং পরবর্তীতে আবার বায়ার অ্যাভেলেবেল হয়েছে। এখানে হাইয়েস্ট ভলিউম আমরা দেখতে পাচ্ছি লাস্ট 7টা বারের মধ্যে হাইয়েস্ট ভলিউম। এখানে আপনাকে বুঝতে হবে যে স্মার্ট মানি অ্যাকচুয়ালি এখানে বাই করেছে, কারণ যখন স্মার্ট মানি কি করে, স্মার্ট মানি সুযোগ খুঁজে মার্কেটের এক্সট্রিম কন্ডিশনে তারা সুযোগ নেয়। প্রফিট করার কন্ডিশন কিন্তু এরকম যে আমরা তখনই প্রফিটের বেশি হয়ে যায় যখন মার্কেট বেশি মুভমেন্ট করে, হয় আপ নয় ডাউন। আপনার একটা শেয়ার যেটা একটি ভালো দরে ছিল, হঠাৎ কোনো একটি কারণে, কোনো একটা সাইকোলজিক্যাল কারণ হতে পারে, রিউমার হতে পারে, মার্কেট ব্রেকডাউনের জন্য হতে পারে, মার্কেট হঠাৎ করে ধস নামলো, সে সময় যে কন্ডিশনটা তৈরি হয়, এরকম ওয়াইড স্প্রেড বার তৈরি হয়, মার্কেট মেকাররা ঠিক ওই জায়গায় শেয়ারটা অ্যাবজর্ভ করে। সাধারণ মানুষ যখন প্যানিক হয়ে সেল করা শুরু করে, স্মার্ট মানি তখন সেটা অ্যাকুমুলেট করা শুরু করে। তা আসুন, তো এখানে ওয়াইড স্প্রেড বারের ব্যাপারে আমি দুটো জিনিস বলি। একটা হচ্ছে এটা শুধু বেয়ারিশ ক্যান্ডেলই না, অনেক সময় মার্কেটের বুলিশ ক্যান্ডেল, এখানে দেখেন 7টা রেঞ্জ বারের ভিতর 1 2 3 4 5 6 7, এখানেই সবচেয়ে বেশি স্প্রেড। এখানে কিন্তু হাইলি ভোলাটাইল, হাই ভলিউমে ব্রেকআউট হয়েছে, এবং স্মার্ট মানি এখানে আরো, এটা হচ্ছে মার্কআপ ফেজ, এটা ছিল অ্যাকুমুলেশন ফেজ, এখানে প্রাইস আরো হাইক করবে। তো আসুন আমরা বাংলাদেশের মার্কেট অনুযায়ী এটা কিভাবে দেখবো, আমরা সেটা দেখছি। এক নম্বর হচ্ছে আমাদেরকে ডেইলি চার্ট পরিহার করতে হবে যদি আমরা সাকসেস পেতে চাই, টেকনিক্যাল অ্যানালাইসিসে ভালো করতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে স্মার্ট মানি একদিন দুদিনের জন্য শেয়ার কিনে না। এই কনসেপ্ট, এই T+2 বা আমি আজকে কিনে কালকে বেচবো, এরকম লাভ করার মানসিকতা আসলে রিটেল ট্রেডারদের হয়, মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হয়। হ্যাঁ, তারা 2 দিন শেয়ার বাড়লেই মনে করে যে তারা রাজা হয়ে গেছে মার্কেটের। কিন্তু স্মার্ট মানি আসলে দীর্ঘ সময়ের জন্য অ্যাকুমুলেশন করে থাকে, এবং তারা খুব সুযোগ বুঝে ট্রেড করে। সেজন্য স্মার্ট মানিকে আপনার বুঝতে হলে আপনার যেতে হবে টোটালি উইকলি চার্টে, উইকলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি এখানে দুইটা মুভিং অ্যাভারেজ অলওয়েজ ব্যবহার করি, একটা হচ্ছে 10 আর 60। এটা জাস্ট আমি ক্রস ওভার ইউজ করি না, আমি জাস্ট এটা জেনারেল ডিরেকশন অফ দ্য মার্কেট বোঝার জন্য ব্যবহার করি। তো যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, আমি এক ধারাবাহিকভাবে চার্টের কাছে আসছি, যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমিকো লার্জ সেল অফ। আমরা যদি এখানে জুম ইন করি আর একটু বেশি, আমি এখানে প্লাস আইকন চিপে একটু জুম ইন করলাম, এখানে দেখতে পাচ্ছি
লাস্ট 7টা সপ্তাহের মধ্যে এখানে স্প্রেড সবচেয়ে বেশি, হাই আর লো এর মধ্যে ডিফারেন্স সবচেয়ে বেশি বিশাল মায়ের বেক্সিমিকোর। এবং এখানে দেখেন আমরা যে ভলিউম চিহ্নিত করেছি, যে ক্ষুদ্র ভলিউম থেকে আস্তে আস্তে ওই সময় এসে যেখানে বিশাল মার ভলিউম সবচেয়ে হাইয়েস্ট, প্রায় 10 মিলিয়নের কাছাকাছি, মানে 1 কোটি ভলিউম। তা আপনার কি মনে হয় যে 1 কোটি শেয়ার হাত বদল হয়ে গেল? সাধারণ মানুষ অবশ্যই প্যানিক, এখানে ডাউন ট্রেন্ড ছিল, অবশ্যই প্যানিক হয়ে শেয়ার সেল করেছে, কিন্তু 1 কোটি শেয়ার কিনলো কে এবং কেনই বা কিনলো? যদি সে লস হয়, যদি সবাই সেল করে দেয়, হ্যাঁ, যদি এখান থেকে লস হওয়ার আশঙ্কা হয়, তাহলে সে কেন কিনলো 1 কোটি শেয়ার? এরপরেই দেখেন এখানে আমরা স্টপিং ভলিউম দেখতে পাচ্ছি, প্রাইস একটা নিচের শ্যাডো তৈরি করেছে, ভলিউম খুবই লো, এবং জাস্ট 2টা ক্যান্ডেল পরে এই ওয়াইড রেঞ্জ বারের 2টা ক্যান্ডেল পরে, এবং পরবর্তীতে দেখেন যেখান থেকে তারা কালেকশন করেছিল তারও হাই, যে উইক থেকে তারা কালেকশন করেছিল তারও হাই ব্রেক করে প্রাইস একটা ছোট রিজেকশন দিয়ে পুরাপুরি একটা বুলিশ ক্যান্ডেল। এখানে যদি আপনি শেয়ারটা কিনে থাকতেন, অথবা এই ক্যান্ডেল দেখার পর পরবর্তী সপ্তাহে আপনি শেয়ারটা কিনে থাকতেন, অথবা স্টপিং ভলিউমে আপনি শেয়ারটা কিনে থাকতেন, এখানে আপনার প্রায় 19% গেইন আছে। এটা হচ্ছে স্মার্ট ম্যানের অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এফোর্ট টু রাইজ একটা, যদিও তারা পরবর্তীতে সাকসেসফুল হয়নি। এটার মানে এটা না যে স্মার্ট মানি অলওয়েজ সাকসেসফুল হবে, এটার মানে হচ্ছে আমরা কিভাবে স্মার্ট মানিকে ফলো করে আমরা ভিএসএ ব্যবহার করে বেনিফিটেড হতে পারবো। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, হিউজ ভলিউমে প্রায় নিয়ারলি 1 কোটি, আবার ওয়াইড স্প্রেড বার, লাস্ট 7টা বারের মধ্যে এখানে রেঞ্জ, এখানে রেঞ্জ, এখানে রেঞ্জ, এখানে মাইর, এগুলো হচ্ছে সব নো ডিমান্ড বার। আমরা যখন নো ডিমান্ড, নো সাপ্লাই, আপ থ্রাস্ট, পিসিডু আপ থ্রাস্ট, এরকম অনেকগুলা জিনিস আছে স্টপিং ভলিউম ভিএস এর, যেগুলো কার্তিক মারার তার টিউটোরিয়ালে ভালো মতো এক্সপ্লেন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসগুলো ধরিয়ে দেওয়ার, কারণ আপনি যদি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বুঝেন, আপনি যদি প্রাইস অ্যাকশন বুঝেন, শেয়ার মার্কেট আপনার হাতের মুঠোয়। আপনি অনেকে বলে ডাউন ট্রেন্ডে প্রফিট করা যায় না, এটা একটা টোটালি অবাস্তব ধারণা। এনি মার্কেট কন্ডিশনে আপনি প্রফিট করতে পারবেন, এবং হিউজ গেইন করতে না পারলেও অ্যাটলিস্ট আপনি ভালো একটা রেগুলার গেইন করতে পারবেন, প্রত্যেক মাসে আপনি একটা গেইন ধরতে পারবেন। হ্যাঁ, আমরা আমাদের এই মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালাইসিস ডিভিডিতে বিস্তারিত দেখিয়েছি গ্যামলার বা মার্কেট মেকারদের বাই সেল সিস্টেম। হ্যাঁ, এবং আমার ইচ্ছা আছে যে যত বেশি টিউটোরিয়াল বানাতে পারি, এখানে 20টা দেয়া আছে, আবার আরো 20টা আসছে পার্ট 2-তে। যত বেশি আসলে এই ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এত ডিফিকাল্ট এবং এত বেশি টুলস এর মধ্যে আছে, আমি একটা মাত্র জিনিস আপনাদেরকে দেখালাম, WR7 বার। আশা করি এটা আপনাদের প্রচুর কাজে দিবে। এটা খুঁজে বার করাও খুব একটা কঠিন কিছু না, এর জন্য এএফএলও আছে। আমার ডিভিডিতে আমি মার্কেট মেকারদের গেম ধরার এএফএলও প্রোভাইড করি, আমি নিজেই তৈরি করেছি এসব এএফএল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার হিউজ মাইর, 1 কোটি শেয়ার ট্রেড হয়ে গেল, ওয়াইড স্প্রেড বার। তো কে কিনলো 1 কোটি শেয়ার? এখানে আসলে মার্কেট মেকাররা এই ডাউন ট্রেন্ডের এই শেয়ারটি এখানে অ্যাবজর্ভ করে নিয়েছে। এরপর স্টপিং ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস নিচে পড়ে গিয়ে উপরে ক্লোজ হয়েছে, নিচে রিজেকশন। এখানেও দেখেন গত 2টা ভলিউমের চেয়ে বেশি ভলিউম, এখানে স্টপিং ভলিউম, এরপরে প্রাইস মার্কআপ। এখান থেকেও যদি আপনি কালেকশন করতেন 3 সপ্তাহের ব্যবধানে আপনার প্রফিট প্রায় 21%। আনবিলিভেবল প্রফিট বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে। আপনি জানেন যে বাংলাদেশের শেয়ার মার্কেটে যখন আপনি সিম্বল লিস্টে যাবেন, আপনি যখন ইয়ারলি রিটার্নস চেক করবেন, আপনি ক্যান্সেল দিলাম আমি, আপনি যখন চেক করবেন, শো দিলাম আবার, আপনি দেখতে পাবেন, আমি একটু দেখে নিই জিনিসটা ঠিক আছে কিনা, লাস্ট ট্রেডিং ডে 7 তারিখে, তো 7 তারিখ দিলাম। এখানে দেখতে পাবেন 20-30টা আইটেম ছাড়া বাকি কোনো আইটেমই এখানে 0%, বাকি কোনো আইটেমই বাংলাদেশের মার্কেটে তেমন একটা প্রফিট দেয়নি। আমি যদি 2016 টুডে সিলেক্ট করে দেন 7 তারিখ সিলেক্ট করে দিয়ে শো দেই, দেখবেন যে বাকি কোনো আইটেমই আপনাকে সেই পরিমাণ গেইন দেয়নি এই 20-30টা আইটেম, এবং খুব কমই আইটেম আছে যারা 30-40%-এর উপরে দিয়েছে। হ্যাঁ, এই বিডি ল্যাম্প, মিরাকাল, দেশ গার্মেন্ট, হাক্কানি, এমারড অয়েল, কাস্টমার, এগুলো বাদ দিয়ে এরকম একটা মার্কেটে আপনি এই ভিএসএ শিখে যদি 20%, 10% 3-4 সপ্তাহের ভিতর আর্নিং করতে পারেন, আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু না। আমি লাইভ মার্কেট নিয়ে কাজ করছি, মার্কেট মেকারদের সাথে আমি কাজ করি, এবং 4 কোটি টাকা বা আরও বেশি ফান্ড আমি বাই সেল করি। কিন্তু আমি বুঝতে পারি যে কখন তারা, দেখেন এখানে আরেকটা লাস্ট 7টা বারের মধ্যে হাই ভলিউমে সেল, প্রায় নিয়ারলি 50 লাখ, এখানে 49 লাখ ট্রেড হয়ে গেছে। কিন্তু তারপরে দেখেন স্টপিং ভলিউম, ইনভার্টেড হ্যামার, হাই ভলিউমে স্টপিং ভলিউম, পরবর্তীতে শেয়ারের দাম উঠে গেল।
তো যেখানে আপনি প্যানিক হয়ে শেয়ার সেল দেন, মার্কেট মেকার বা স্মার্ট মানি ঠিক সেখানে আপনার থেকে অ্যাবজর্ভ করে নেয়। এই 7 বার সিস্টেম যদি আপনি ইউজ করতে পারেন, এটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুইটাতে ইউজ করতে পারবেন। যদি প্রাইস যেমন এফোর্ট টু রাইজ বার যেগুলোকে বলে, যদি প্রাইস যেমন এখানে দেখেন যে আপনি ধরেন এখানে মিস করে গেছেন গেম, এখানে তেমন একটা হাই স্প্রেড বার ছিল না, সব বারগুলোই কাছাকাছি, এটা বাদ দিয়ে আর এটা বাদ দিয়ে হ্যাঁ প্রায় কাছাকাছি। আপনি পরবর্তীতে যখন দেখলেন যে প্রাইস হাইক করা, প্রাইস পুশ করা শুরু করেছে, এফোর্ট টু রাইজ বারগুলো যেগুলো এখানে দেখেন মারবোজো এবং হাই ভলিউমে মারবোজো, এটা যদি কোনো নিউ হাই ব্রেক করে থাকে, যেমন এখানে একটা হাই আছে, এখানে একটা হাই আছে, এখানে একটা হাই আছে, এগুলো যদি কোনো নিউ হাই ব্রেক করে থাকে, আমরা আরো চার্টে গেলে এগুলো দেখতে পাবো। অ্যাভেলেবেল এক্সাম্পল আমার কাছে আছে, কাসেম ডাইসেল, অ্যাটলাস বাংলাদেশ, অ্যাভেলেবেল শেয়ার, এসব প্যাটার্ন ভিএস এর প্যাটার্নগুলো আমরা দেখতে পাই। এখানে দেখেন এই যে ক্যান্ডেলটা বুলিশ মারবোজো, গত 5 সপ্তাহের মধ্যে হাইয়েস্ট ভলিউম, এবং সে তার নিউ হাই 4 উইকস হাই নিউ হাই ক্রিয়েট করছে। এগুলো হচ্ছে স্মার্ট মানির একেবারে মনে করেন যে নো সাপ্লাই, যেটাকে আমরা বলি যে সাপ্লাই শেষ শেয়ারটার, এবং পরবর্তীতে শেয়ার 55-60 টাকার শেয়ার হয়ে গেল 90 টাকা। এই জিনিসগুলো আপনি স্মার্ট মানি, আপনি যদি এত দূর গেম নাও নেন, আপনি যদি 2-3 সপ্তাহের গেম নেন, এখানে আমরা নো সাপ্লাই বার স্পষ্টভাবে এই ডোজিতে দেখতে পাচ্ছি। যারা ভিএসএ জানে, এই যেখানে নো সাপ্লাই বার, হ্যাঁ কোনো সেল অফ হয়নি, লো ভলিউম ডোজি, তার আগের তুলনায় অনেক কম, তার মানে কেউ এখানে সেল করেনি, কারণ জানে, মার্কেট মেকাররা জানে এটা হয়তো মার্কেট ওই দিন ভালো ছিল না, টার্ন ওভার কম ছিল, হয়তো এই জন্য এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। পরবর্তীতে দেখেন, যেহেতু আপনি এই হাই স্প্রেড বারটা চিন্তা করেছেন এবং আপ ট্রেন্ডে আপনি এটা আইডেন্টিফাই করেছেন, আপনি দেখেন 4 সপ্তাহের মধ্যে আপনার বিশাল পরিমাণ প্রফিট, 14% প্রফিট, অলমোস্ট 15। সো আশা করি এই WR7 সিস্টেম এবং এই ক্যান্ডেলগুলা হাই স্প্রেড, ওয়াইড স্প্রেড ক্যান্ডেল, ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল 7, লাস্ট 7টা ক্যান্ডেলের মধ্যে ওয়াইড স্প্রেড ক্যান্ডেল 7 সপ্তাহ, কোথায় ওখানে হাই ভলিউম হয়েছে কিনা, এবং হাই ভলিউম যদি হয়ে থাকে পরে স্টপিং ভলিউম আসে কিনা, যদি নাও এসে থাকে, আপনি আস্তে আস্তে করে যদি কালেক্ট করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার প্রফিট একেবারেই নিশ্চিত। তো ধন্যবাদ সবাইকে, আমি তৌফিক কামাল আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। যারা মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালাইসিস ডিভিডিটা পেতে চান বা কিনতে চান, আমাদেরকে বিকাশ করতে পারেন 01700676962, এই নম্বরে বিকাশ করে আপনার নাম, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার দিলে 2-1 দিনের ভিতরেই সুন্দরবন অথবা এসএ পরিবহন অথবা কন্টিনেন্টাল কুরিয়ারে, যেটা আপনাদের প্রেফারেন্স, আপনাদের কাছে ডিভিডি পৌঁছে যাবে। আপনি কল করতে পারেন যদি আপনার কিছু কোয়েরি থাকে 01676572816-এ। অচিরেই আমরা এই মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালাইসিস এমন কিছু জিনিস আমাদের শেয়ার মার্কেট রিলেটেড, আমাদের বাংলাদেশের মার্কেট উপযোগী ট্রেডিং সিস্টেম আমরা নিয়ে আসবো। দ্রুত প্রফিট করার কৌশল, মিনিমাম লস, গ্যাম্বলার বা মার্কেট মেপারদের বাই সেল সিস্টেম, টেকনিক্যাল অ্যানালাইসিসের সমস্ত চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভলিউম অ্যানালাইসিস, এবং আমার তৈরি করা কিছু এএফএল, যেটা আপনাকে মার্কেটে, আমাদের দেশের মার্কেট উপযোগী, কোনো ইন্ডিকেটর না, কোনো চার্টকে, অনেকে আছে যে 100-200 ইন্ডিকেটর, বিভিন্ন এএফএল ডাউনলোড করে চার্টকে ক্লাটার করে ফেলে, নিজেই বুঝে না যে আসলে কি বলছে, হ্যাঁ, এবং সে ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করে থাকে। আসলে আপনাকে প্রাইস অ্যাকশন বুঝতে হবে, ভলিউম বুঝতে হবে। শেয়ারে কি হচ্ছে, শেয়ারের দাম থাকে, শেয়ারের ভলিউম থাকে, শেয়ারের হাওলা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো যে বুঝতে পারে অ্যাকচুয়ালি মার্কেটে টিকে সেই থাকতে পারে এবং সেই ভালো প্রফিট করতে পারে। লাইভ এক্সাম্পল এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে প্রফিট করেছে এরকম অনেক এক্সাম্পল আমার হাউসে আসলে আপনারা দেখতে পাবেন। আমার হাউসে যারা অ্যাকাউন্ট করবেন তাদের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করে থাকি। আমি বড় পোর্টফোলিও ম্যানেজ করতে পছন্দ করি, কারণ ছোট পোর্টফোলিওতে মানি ম্যানেজমেন্টে প্রবলেম হয়। মিনিমাম 30% ক্যাশ অলওয়েজ হাতে রাখতে হয়, 4-5টা আইটেমের বেশি কিনা যায় না, হ্যাঁ, এবং আমি ডে নেটিং করি। আমার ম্যাক্সিমাম হাক্কানি পুলপ আমি 48 টাকায় কিনে প্রায় 56 টাকার কাছাকাছি সেল করছি, কিন্তু প্রতিদিনই ডে নেটিং করেছি। বাই লো সেল, বাই লো সেল হাই, আবার সেল হাই বাই লো, প্রতিদিনই আমি 2% 3% করে আমি আমার আইটেমের ভিতর থাকি এবং আমি সেখান থেকে প্রফিট বার করে নিতে পারি। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, যে আপনি যদি ক্লিয়ার ডিরেকশন অফ দ্য মার্কেট পান, আপনি যদি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে পারেন, আপনি যদি সঠিক আইটেম নির্বাচন করতে পারেন, এই শেয়ার মার্কেটে লস হওয়ার কোনো ওয়ে নাই। আপনি যদি শেয়ারের ফান্ডামেন্টাল বুঝতে পারেন ভালো, যদি নাও বুঝতে পারেন, আপনি যদি টেকনিক্যাল কমপক্ষে ভালোভাবে বুঝতে পারেন, এই মার্কেটে আপনার সারা বছরই ব্যবসা আছে, ইভেন ইন ডাউন ট্রেন্ড, ইভেন ইন আপ ট্রেন্ড। তো আশা করি আপনারা
যদি এরকম চান যে আমি আপনাদেরকে গাইড করি, তাহলে অবশ্যই আমাদের সিকিউরিটিজ, আমাদের ব্রোকারেজ হাউসের কিছু লজ আছে। আমরা আমাদের ব্রোকারেজ হাউস ছাড়া বাইরেদেরকে আমাদের হেল্পিং বা আমাদের যে আইটেম এগুলো আমরা ডিসক্লোজ করতে পারি না। হ্যাঁ, এটাতে আমাদের সংঘর্ষ হয়, কারণ আমরা ধরেন ফান্ড দিয়ে বাই করছি, সেটা আরেকজন জেনে গেল, হ্যাঁ, তখন দেখা যাবে কি যে আমি স্পট করলাম যে এটা একটা হাই স্প্রেড ক্যান্ডেল, এখানে এই ইনফরমেশন আছে, এখান থেকে বাই করা যায়। হ্যাঁ, আপনাকে এটা এক্সপোজ যখন হয়ে গেল, তখন আমি যেটুক চাচ্ছি সেই জিনিসটা আমার অ্যাচিভমেন্ট নাও হতে পারে। তো সেজন্য আমি চাই যে আমরা আমাদের এখানে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিসটা দেই। আমরা যদি এখানে পোর্টফোলিও লিঙ্ক করতে পারেন অথবা অ্যাকাউন্ট ফ্রেশ করে করতে পারেন, অবভিয়াসলি করলে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব আরও অনেক কিছু বোঝানোর জন্য। এবং আপনাদের আমরা এখানে রিসার্চ রিপোর্ট দেই, আমরা ডে ইন ডে আমরা ক্লায়েন্টদেরকে বলে দেই যে অনেক রকম ক্লায়েন্ট থাকে, অনেকে থাকে যে লসে আছে, লস মিনিমাইজ করে দাও। অনেকে আছে যে না ঠিক আছে আমি ফ্রেশ করে ডিপোজিট করব, কিন্তু আমাকে ভালো আইটেমের ভিতর গাইড করো, হ্যাঁ, বা আমার পোর্টফোলিওটা মেনটেন করো। আমরা এইভাবে তাদেরকে হেল্প করি, ফোনে কাউন্সেলিং করি। সো আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। আর নিজে নিজে ট্রেড করতে চাইলেও কোনো সমস্যা নেই, আমাদের ডিভিডিতে এনাফ ইনফরমেশন আছে যেটা দিয়ে আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন আপনার হাউসে বসে। হ্যাঁ, এমন কোনো নেই, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওভাবে হেল্প করতে পারবো না। আপনি জাস্ট ভিডিও টিউটোরিয়াল দেখে আপনার মতো করে আপনি ফাইন্ড আউট করবেন, হারেন জিতেন রিস্কটা টোটালি আপনার হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি এই ওয়াইড রেঞ্জ 7 বার আপনাদের কাজে আসবে এবং আপনারা একটা ভালো গেইন টেকনিক্যাল অ্যানালিসিস থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি তৌফিক কামাল আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি।